জয় জয় শ্রী রাধে শ্যাম। তো বৃন্দাবন রাধাকুণ্ডে এখন চলছে পরিক্রমা, আর আজ হচ্ছে উত্তর একাদশী দ্বিতীয় দিন। তো চলো আমরা ভক্তদের সাথে পরিক্রমা করে নিই। আর এই পরিক্রমার পথে সামনে চলে আসে প্রতিদিন দেখতে পাও মদনমোহন মন্দির। তো চলো আমরা রাধাকৃষ্ণর গৌরনিতাইয়ের দর্শন করে নিই। দেখো বন্ধুরা, কত সুন্দর করে সাজিয়েছে আমার রাধা কৃষ্ণ গৌরনিতাইকে, এত সুন্দর লাগছে। প্রতিদিন এইভাবেই শৃঙ্গার করে আর এইভাবেই রাধা কৃষ্ণ সেজে ওঠে। তো চলো দর্শন করে আমরা এগিয়ে চলি পরিক্রমা পথে। আর দেখতেই পাচ্ছ এত 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 ভক্তের ভিড়। আমার সকল ভক্ত, সাধুগুরু বৈষ্ণব সকল ভক্তদের চরণে শত শত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। তো চলো আমরা পরিক্রমা করে নিই। তো সামনে এসে গেছে আমাদের ললিতা মহারানী। তো ললিতা মহারানী দর্শন করে নিন। জয় ললিতা মহারানী, জয় জয় অষ্টসখী জয়। আর আজ সকালেই এক মাসে যে নিয়ম সেবা চলছিল সেই নিয়ম সেবার তিথি সকালে সম্পন্ন হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কোনো তিথি লাগে না, রাধাকুণ্ডে প্রতিদিনই স্পেশাল। তো প্রতিদিনই এইভাবে ভক্তের ভিড় হতেই থাকে। আর এইভাবে প্রতিদিন আমার সঙ্গে থাকবেন আর ভক্তর সঙ্গ করবেন আর রাধারানী দর্শন করবেন আর রাধাকুণ্ড পরিক্রমা করবেন। তো এইখানে ললিতা কুণ্ড সামনে মন্দিরটা দর্শন করে নিলাম। দেখুন শুধু ভক্তই ভক্ত। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম রাধা বিনোদ মন্দির। তো যারা সকালে ভিডিও দেখেননি তারা এখন যে দেখে আসতে পারো, আমার চ্যানেলে আছে। ভাগবত পরিক্রমা হয়েছে আর তখন এই পাঠটা বন্ধ ছিল, তখন দর্শন করাতে পারিনি। তো এখন দর্শন করে নিন রাধা বিনোদ মন্দিরে। তো দর্শন করে চলো আমরা এখন পরিক্রমা পথে এগিয়ে চলি। তো চলে আসলাম গোপীকুয়া, আর এখানে আছে আমাদের লাড্ডু গোপাল। আর এখানে সকালে লাড্ডু গোপাল ছিল না, তো এখন আছে। তো চলো দর্শন করে নিই। আর আমি একটু লাড্ডু গোপালকে দুলিয়ে দিলাম। তো এখন দুলানো হয়ে গেছে। এখন পরিক্রমা পথে আমরা আবার এগিয়ে চলছি। তো চলো আপনারা মন থেকে পরিক্রমা করে নিন রাধারানীর, রাধাকুণ্ড শ্যামকুণ্ডর পরিক্রমা। আর এখানে আছে আমাদের বৃন্দা মহারানী। দেখতে পাচ্ছ কত ভক্তরা দর্শন করছে আর বৃন্দা দেবীর পরিক্রমা করছে। তো আমরা দর্শন করে নিলাম। তো এখন চলো আবার আমরা সামনের দিকে এগিয়ে চলি পরিক্রমা পথে। আর এইভাবে যত ভক্ত হয় আর তাদের সাথে পরিক্রমা করতে এতটা আনন্দ হয়। আর আমরা চলে আসলাম ব্রজবিহারী মন্দিরে। আর আজকেও দেখো এখানে আমার রাধা কৃষ্ণ এত সুন্দরভাবে সেজে আছে। তো দর্শন করা হয়ে গেল, আবারও পরিক্রমা পথে চলে আসলাম। তো পরিক্রমা করতে করতে চলে আসলাম আমাদের শ্যামকুণ্ড দর্শন করতে। তো শ্যামকুণ্ড দর্শন করে নিই। আর দেখতে পাচ্ছ আজ দেখুন শ্যামকুণ্ডে কত ভক্তের ভিড়। আর পুরো পরিক্রমা রাস্তায় ভক্তের ভিড়। দর্শন করে নিন। কারণ আজকে আমরা বেলা থাকতেই বেরিয়েছিলাম, এখনো রাত্রি হয়নি, কিন্তু পরিক্রমা করতে করতে রাত্রি হয়ে যাবে। তো দর্শন করে নিন মন ভরে শ্যামকুণ্ড। তো দর্শন করা হয়ে গেল। তো চলো আমরা আবার পরিক্রমা পথে এগিয়ে চলি। তো পরিক্রমা পথে যাওয়ার পথে এখানে পরে আমাদের শ্রীনাথ, তো তাকে দর্শন করে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি মদনমোহন মন্দির। তো এখানেও দর্শন করে নেব আমরা রাধের স্বামী রাধা কৃষ্ণর। জয় জয় শ্রী রাধে শ্যাম। তো এই মন্দিরটা অনেকটা জায়গা আছে, এখানে বেড়ে অনেকটা গার্ডেনের মতো আছে। আর এখান থেকে শ্যামকুণ্ড খুব সুন্দরভাবে দর্শন হয়। আর এই জায়গাটা অনেক শান্তির জায়গা, এখানে অনেক ভক্তরা বসে বসে পাঠ করে শ্যামকুণ্ড দর্শন করে। আর এখান থেকে দেখা যাচ্ছে এখানে শ্যামকুণ্ড আর এখানে সঙ্গম, আর ওই দূরে দেখা যাচ্ছে আমাদের রাধারানীকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা।
এখানে আসলেই মনটা যেন অন্যরকম হয়ে যায়। দর্শন করে আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি পরিক্রমা পথে। এখানে আমাদের রাধাকৃষ্ণ দর্শন করে নিলাম। তা এখন আমরা গৌরাঙ্গ গৌরনিতাইয়ের দর্শন করব। আর দেখুন আজও এখানে পাঠ চলছে, তো চলো আমরা দর্শন করে নিই আমাদের গৌরনিতাইয়ের। জয় গৌরনিতাইয়ের জয়। আজকেও খুব সুন্দর লাগছে প্রতিদিনের মতো। আর আজকেও সেই ভক্তর এতটাই ভিড়, পাঠ চলছে। তো আপনারা মন ভরে ভক্ত দর্শন করে নিন। তো আজও আমরা সঙ্গমে যাব, তো চলো সঙ্গমের দিকে এগিয়ে চলি। আর সঙ্গম দিয়ে চলে এসেছি আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করতে। এই দেখতে পাচ্ছ আমরা সঙ্গমে চলে আসছি। আর দেখুন কুণ্ডে কত ভিড়, কত ভক্ত, মানে দেখে মনটা খুশি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ মানে কুণ্ডের চারিদিকে শুধু ভক্ত আর ভক্ত। আর এখানে আছে কত ভক্তরা চান করছে, তা প্রতিদিনের মতো তারা পাঠ করছে, যার যার মনের ইচ্ছা রাধারানীকে জানাচ্ছে। তো আপনারা রাধারানী দর্শন করুন, যে যেখান থেকে দর্শন করছেন দর্শন করুন। আর রাধারানীকে আপনার মনের ইচ্ছা জানার অবশ্যই পূর্ণ করে দিবে। আর এখানে দেখতে পাচ্ছ কত দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে। দেখতেই পাচ্ছ আমাদের রাধারানী রাধাকুণ্ড। তা এই ভক্তরা দেখতে পাচ্ছেন তারা অজান্তেই কুণ্ডে পা দিয়ে বসেছিল, কারণ এইভাবে কুণ্ডের জলে পা দিয়ে বসা যায় না, কারণ এটা তো স্বয়ং আমাদের রাধারানী। এখানে চান করা যায়, আচমন করা যায়, কিন্তু কুণ্ডের জলে পা ধুতে হয় না। তো আপনারা যখন আসবেন সবাই চান করবেন, কিন্তু চান না করে কুণ্ডের জলে পা ধুবেন না। আর দেখতেই পাচ্ছ এত ভক্তর ভিড়, এত ভক্তর ভিড়। এখানে সঙ্গম। আজকে প্রচুর ভক্তরা চান করছে, কারণ আজকে একাদশী তিথি এখনো আছে। দেখুন পুরো চারিদিকে আমার রাধারানী ভক্ত হয়ে সেজে উঠেছে। আর এখনো সন্ধ্যা হয়নি, তো তার আগে থেকেই সবাই আরতি করা শুরু করে দিয়েছে প্রদীপ জ্বালিয়ে। আর এইখানে দেখুন এত ভক্ত, মানে সামনে যে এগিয়ে যাব সেই রাস্তায় জ্যাম হয়ে গেছে। এক সাইডে, এই সাইডেও ভক্তরা বসে আছে, এই সাইডেও ভক্তরা বসে আছে, আর সামনে যেতে পারছি না। লাইন দিয়ে যেতে হচ্ছে। আর এইদিকে অনেক ভক্তরা নিজের মতো পাঠ করছে, কীর্তন করছে, রাধারানীর কৃপা লাভ করার জন্য রাধারানীকে গান শোনাচ্ছে। আর অনেক ভক্তরা পাঠ করছে, তার জন্য এখানে এত ভিড় হয়ে গেছে। দেখতে পাচ্ছ সবাই মিলে রাধারানীর জয় গান করছে। এমন দৃশ্য দেখতে পাওয়া অনেক ভাগ্য। তো আপনারা প্রতিদিন এইভাবে আমার সাথে থাকবেন, আর প্রতিদিনই দর্শন করতে পারবেন রাধারানীর। তো আমরা চলো এইভাবে এগিয়ে চলি সামনের দিকে, কষ্ট করে একটু। এখানে আছে গৌরনিতাই। তো পিছন থেকে দর্শন হলো, কারণ কুণ্ডের দিকে মুখ করা আছে। তা আমরা এখন বেরিয়ে আসলাম ওখান থেকে। সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমাদের রাধারানীকে, এখনো সন্ধ্যা হয়নি। তো দেখো মানে এত ভক্ত,
কি বলবো, মনটা ভরে যায়। আর রাধারানীর কাছে আসলে তো মনের শান্তি। তো আপনারাও এইভাবে আসবেন আর সবসময় ভালোবেসে রাধারানীকে বলবেন জয় জয় শ্রী রাধে শ্যাম। তো আমরা একটু মার্কেটিং করার জন্য একটু এগিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে গিরিরাজের পথ। গিরিরাজ পরিক্রমা করার জন্য এই রাস্তা দিয়ে যেতে হয়। তো সামনে পূর্ণিমা আসছে, রাস পূর্ণিমা। আমরা চেষ্টা করবো আপনাদের গিরিরাজ দর্শন করানোর, গিরিরাজ পরিক্রমা দর্শন করানোর। তো আপনারা সাথে থাকবেন। তো দেখো আমরা আবার চলে আসলাম আমাদের রাধারানীর কাছে। দেখতে পাচ্ছ এখন অনেকটা অন্ধকার হয়ে হয়ে আসছে, আর ভক্তরা তো আরতি করা শুরু করে দিয়েছে অনেক আগে থেকেই। তো আপনারা রাধারানী দর্শন করুন, সেই দুর্লভ দর্শন, আর রাধারানীর কৃপা লাভ করুন। আজ এই উত্থান একাদশীর দিন রাধারানী এইভাবে দর্শন করা অনেক 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 কৃপাময়ী। আর আমাদের সেই রাধারানী রাধাকুণ্ড, গোলকধাম, বৃন্দাবন ধাম দর্শন করা অনেক ভাগ্যর ব্যাপার। তো আপনাদের রাধারানী আপনাদের উপর অনেক কৃপা করে রেখেছে, তাই আপনারা দর্শন করতে পারছেন। তো এইভাবে প্রতিদিন দর্শন করবেন আর রাধারানী কৃপা লাভ করবেন। দেখুন কত ভক্তরা এখনো প্রদীপ জ্বালাচ্ছে, আরও জ্বালানোর আয়োজন করছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন প্রতিদিন মহা আরতি হয়। তো ওই আরতিরও আয়োজন করছে, এখনো আরতি শুরু হয়নি, একটু পরেই শুরু হবে। আপনারা মন ভরে রাধারানী দর্শন করুন। আর এই দেখুন এখানে এত ভক্ত বসে আছে, তখন ওখান দিয়ে আমি আসতে পারছিলাম না, খুব কষ্ট করে চলে আসলাম। এমন দর্শন প্রতিদিন দর্শন করতে কার না মন চায়। আপনারা অবশ্যই দর্শন করবেন, অবশ্যই দর্শন করবেন। হে রাধারানী, আমার সকল ভক্তের মনের ইচ্ছা তুমি পূর্ণ করো। যারা এখনো আসতে পারেনি এই বৃন্দাবন ধামে, তারা যেন অবশ্যই আসতে পারে আর রাধাকুণ্ডে চান করতে পারে, রাধারানীর কৃপা লাভ করতে পারে। রাধারানী তুমি সবার মঙ্গল করো। মন ভরে দর্শন করতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের চাঁদা মামা, চাঁদ মামা, কারণ চাঁদ মামা অনেক বড় হয়ে গেছে, কারণ 5 তারিখে হচ্ছে পূর্ণিমা, রাস পূর্ণিমা। ভক্তরা এখানে প্রদীপ জ্বালাচ্ছে। তো আপনারা সাথে থাকবেন। আমরা এই রাস পূর্ণিমার দিনে গিরিরাজ পরিক্রমা দর্শন করানোর চেষ্টা করব, তা আপনারা অবশ্যই সাথে থাকবেন। দেখতে পাচ্ছ প্রদীপগুলো জ্বলছে, খুব সুন্দর লাগছে। তা আপনারাও আসবেন, এইভাবে প্রদীপ জ্বালাবেন, রাধারানী আরতি করবেন আর রাধারানী কৃপা লাভ করবেন। দেখো এত সুন্দর লাগছে, প্রদীপের আলোগুলো জ্বলছে। তো এখন আমি আরতি করে নিব।
তো আমার এখন আরতি করা হয়ে গেল। এই রাধারানী মঙ্গল করো। তো আমি এখন প্রণাম করে নিলাম, তো আপনারাও প্রণাম করে নেবেন। তো এখানে ভক্তরা তো আরতি করছে প্রতিদিনের মতো আজও। তো আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেছে, তো আমরা পরিক্রমা করতে চলে আসলাম। আর দেখো ভক্ত, মানে পরিক্রমা রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে ভক্ত। তো আমরা এখন দর্শন করতে চলে আসলাম গোপীনাথ মন্দির। দর্শন করে নিন। তো সকালে গোপীনাথ মন্দিরে দর্শন হয়নি, কারণ এখানেও দরজা বন্ধ ছিল। তো এখন দর্শন করে নিন আর আমার রাধা কৃষ্ণের কৃপা লাভ করে নিন। তো দর্শন করে আমরা চলে আসলাম পরিক্রমা করতে। এখন আমরা যাচ্ছি গোবিন্দ মন্দিরে দর্শন করতে। আর এখানে আজও পাঠ চলছে, আর দেখতেই পাচ্ছ কতটা ভক্তর ভিড়। যদি লীলা চিন্তন না করা হয় তাহলে আমাদের বড় একটা লোকসান হয়ে যাবে। তো এখন আমরা দর্শন করব আমার রাধা গোবিন্দের। আর সকালবেলাও এখানে দর্শন হয়নি, কারণ এখানে দরজা বন্ধ ছিল। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমাদের রাধা গোবিন্দকে। জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় রাধা গোবিন্দের জয়। খুব সুন্দর লাগছে। এখানে দেখছো আরতি হয়ে গেছে, কত প্রদীপ জ্বলছে। আর আপনারা মন ভরে দর্শন করুন রাধা গোবিন্দকে। তো এখন চলো আমরা এগিয়ে চলি, আরো ভক্তরা যেন তার দর্শন করতে পারে। আর এখন দেখুন এক ভক্ত বৃন্দা দেবীকে মাথায় নিয়ে পরিক্রমা করছে। তো এইভাবে সব দিন আমার সাথে থাকবেন। ভালো